আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, প্রবাসী দুই সহোদরের বাড়িতে ডাকাতির ঘটনায় যুবদল এবং ছাত্রদল কর্মী গ্রেপ্তার। কুমিল্লার লালমাইয়ে যৌথ বাহিনীর অভিযানে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকই ইউনিয়নের হরিশ্বর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন বিএনপির নেতাকর্মী। এরপর জানাবো, মবের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা, বললেন তথ্য উপদেষ্টা। দেশে গত কয়েক মাসে যত মব এবং ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, সেসব মব এবং ভায়োলেন্সের সঙ্গে যারা যারা জড়িত সবার তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী তাদেরকে তুলে নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ রোববার ৯ মার্চ আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। এদিকে অফিস করতে দেরি হয় কর্মীদের ব্যত্রাঘাত এমডির। অফিসে দেরি করে আসা এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এমডি তার কর্মীদের ব্যত্রাঘাত করছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তা ভাইরাল হয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে, বললেন আইন উপদেষ্টা। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, ৯০ দিনের মধ্যেই ধর্ষণের বিচার সম্পূর্ণ করতে হবে। রোববার ৯ মার্চ আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে বিনিয়োগকারীদের নিয়ে আসুন কুয়েতকে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস কুয়েতে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল SEZ বিনিয়োগ এবং আগামী ৭ থেকে ৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার ৯ মার্চ ঢাকায় নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনায়ান আব্দুল ওয়াহাব হামদা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এবং সর্বশেষ জানাবো, কাতারের প্রধানমন্ত্রী বললেন, ইরানে হামলা হলে ৩ দিনে পানিশূন্য হবে পারস্য অঞ্চল। মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যেই ইসরায়েল মার্কিন সমর্থন নিয়ে ইরানে হামলার হুমকি দিয়ে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে একাধিক হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। দেশটির গণমাধ্যমও এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, যা ইরানের বিরুদ্ধে জনমত তৈরির প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। তবে দখলদার ইসরায়েল যদি এবার ইরানে হামলা করে, তাহলে পারস্য এলাকায় ৩ দিনেই পানি শূন্য হবে, এমনটাই জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গ্রেপ্তার ৫ ডাকাতের মধ্যেও ছিলেন যুবদল ও ছাত্রদল কর্মী। কুমিল্লার লালমাইয়ে যৌথ বাহিনীর অভিযানে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ৮ই মার্চ রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিচর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা বাগমারা দক্ষিণ ইউনিয়ন পশ্চিম অশ্বতলা গ্রামের বাহার মিয়ার ছেলে রাসেল মামুন ৩২, রাসেলের ভাই তুহিন ২৯, নগরীর গ্রামের রাহুল আমিনের ছেলে জুবায়ের ২৫, হারিস মিয়ার ছেলে ইয়াকুব হোসেন ২০, আমিনুল ইসলামের ছেলে রায়হান ২৬। তাদের মধ্যে রাসেল মামুন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টার ও ব্যানার সাটিয়েছেন। আর ইয়াকুব হোসেন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টারিং সাটিয়েছেন। তবে এ বিষয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম বলেছেন, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া ৫ যুবক ৩ মাস আগে দত্তপুর ২ প্রবাসীর বাড়ি ডাকাতির কথা স্বীকার করেছে। তাই তাদের সেই ডাকাতির মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক ডাকাতি অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। প্রসঙ্গত ৩ মাস আগে বছরের ৬ ডিসেম্বর উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন দত্তপুর ২ সহোদর প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছিল। সেই সময় ডাকাতরা প্রবাসীর ঘরে আলমারির তালা ভেঙে স্বর্ণলঙ্কার নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। প্রবাসীর ভাই ও মাকে মারধর এবং পিতার পায়ের রক কেটে রক্তাক্ত জখম করে বিএনপির নেতাকর্মী সহ এই ডাকাত দলের সদস্যরা। তাদের মধ্যে যুবদল ও ছাত্রদলের ২ নেতাকর্মী রয়েছেন। মবের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা বললেন তথ্য উপদেষ্টা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা মব সৃষ্টি করে দেশ থেকে মানুষদের হত্যা করছে বা বিভিন্ন স্থানে হত্যা রাহাজানি ইত্যাদি বিষয় করছে, এই বিষয়টি সম্পর্কে সরকার অবগত রয়েছে। বিগত ৭ থেকে ৮ মাসে যারা যেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির পায়তারা করেছে বা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের সবার বিষয়ে লিস্ট করা হয়েছে। তাদের ওই লিস্ট ধরে ধরে গ্রেপ্তার করা হবে। সবাইকে একই দিনের মধ্যে তুলে আনা হবে। নতুন করে কেউ যদি কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করে তাহলে তাদেরকে সেই দিনের মধ্যেই গ্রেপ্তার করে আনা হবে, এমনটাই জানিয়েছে আইন উপদেষ্টা এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা। তারা বলেছেন, দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে হত্যা নির্যাতন সহ নানা অপরাধ বেড়ে চলেছে। বিষয়টিকে তাই নতুন করে তারা তালিকাভুক্ত করার নির্দেশনা দিয়েছেন এবং নতুন করে বা বিগত ৭-৮ মাসে যারাই অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা খোঁজখবর নিয়েছেন এবং এই বিষয়টি তারা অবগত হয়েছেন। তাদের ব্যাপারে একটি লিস্ট করা হচ্ছে। নতুন করে কোনো ধরনের সহিংসতা ছড়ালে বা পূর্বের যে সহিংসতা ছিল এ বিষয়ে যারা যারা জড়িত ছিলেন তাদেরকে একে একে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অফিসে আসতে দেরি করায় কর্মীদের ব্যথাঘাত এমডির। অফিসে দেরি করে আসা এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এমডি তার কর্মীদের ব্যথাঘাত করেছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় প্রতিষ্ঠানটির এমডি কর্মীদের লাইনে দাঁড় করিয়ে এক একজন করে ব্যথাঘাত করছেন আর আশপাশে থাকা অন্য কর্মীরা সে দৃশ্য চুপচাপ দেখছেন। এ সময় কাউকে অফিসে ঝগড়া করো বলে পেটাচ্ছেন, আবার কাউকে দেরিতে আসার টাইম লস্ট, এভরিথিং ইজ লস্ট বলে পেটাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহলে এ নিয়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। অনেকে এটিকে শ্রম আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে বিষয়টি খোঁজ নিয়ে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি তুলেছেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ঘটনার শ্রম অধিকার সংগঠনগুলো নড়েচড়ে বসেছে এবং তারা এ ধরনের আচরণকে অমানবিক এবং অন্যায় বলে উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। এই ভিডিওতে দেখা যায় অনেককেই ব্যথাঘাতের কষ্টের জন্য অনেক কষ্ট পাচ্ছেন এবং এই বিষয়টি তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। অনেকেই বলছেন যে এমন একটি প্রতিষ্ঠানে হলে আমি চাকুরি করতাম না, যেটা শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছে। কেউ যদি অপরাধ করে থাকে বা অফিসে দেরিতে এসে থাকে তাহলে রুলস অনুযায়ী তার স্যালারি থেকে টাকা কাটা হবে। এ ধরনের ব্যথাঘাত কোনোভাবেই কাম্য নয়। ৯০ দিনের মতোই ধর্ষণের বিচার করতে হবে বললেন আইন উপদেষ্টা। দেশব্যাপী বিভিন্ন স্থানে ধর্ষণের অভিযোগ অনেক অংশে বেড়ে গেছে। সারা দেশব্যাপী একটি যাচ্ছে তাই অবস্থায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আইনজীবীদের প্রতি একটি বার্তা দিয়েছেন। সেটি হচ্ছে, এখন থেকে কোনো ধর্ষণকারীর জামিন হবে না আর ৯০ দিনের মধ্যে প্রত্যেক ধর্ষণকারীর শাস্তি নিশ্চিত করতে হবে। আজ সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর
ডক্টর আসিফ নজরুল এসব কথা বলেছেন। 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী কর্মকর্তাকে এটি করতে হবে। আসিফ নজরুল বলেন, বিচার 90 দিনের মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বর্তমানে আইনে রয়েছে 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেতে পারে। সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণের মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া যাবে না। মাগুরায় আসিয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। মাগুরায় আসিয়ার সঙ্গে ঘটে যা ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। দ্রুত বিচার প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেছেন, নারীদের বিরুদ্ধে সহিংসতা দমনে সরকারের সম্প্রতি সংঘটিত সব ধর্ষণের মামলার দ্রুত বিচার নিষ্পত্তিকালে মামলাগুলো নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে এবং মামলার নথিগুলো দেখে একে একে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করছে সরকার। নতুন নির্দেশনা জারির পর থেকে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বিষয়টি সবার অবগত করার জন্য নির্দেশনা দিয়েছেন। আর আসিয়ার ঘটনার পরই হাইকোর্ট থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে 180 দিনের ভিতর তার বিচার কার্যকর করতে হবে এবং আইন উপদেষ্টা বিষয়টিকে আবার নতুন করে স্মরণ করিয়ে দিলেন যে 180 দিন নয় বরং 90 দিনের মধ্যে এই বিচার কাজগুলো করতে হবে।